হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, টিউটোরিয়াল ভিডিও তৈরি করার সময় অনেক ম্যাটেরিয়াল কিন্তু দর্শকদের সাথে শেয়ার করতে হয়। আর অনেকেই কিন্তু এই ফাইলগুলি জিপ আকারে পাসওয়ার্ড সেট করে দর্শকদের সাথে শেয়ার করেন। আজকের এপিসোডে দেখাবো জেড আর্কাইভার দিয়ে কিভাবে আপনাদের ফাইলটি জিপ করবেন এবং পাসওয়ার্ড সেট করবেন। তো প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে জেড আর্কাইভার। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর কিন্তু এই অ্যাপটির লিঙ্ক চলে আসবে। প্রথমে এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো জেড আর্কাইভার অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে নিতে হবে। জেড আর্কাইভার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাদের ফাইলগুলির একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আপনারা ফোল্ডারে একটি নাম দিয়ে নেবেন। তো আমি এখানে দেখাই, আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি LMC 8.4 প্রিমিয়াম XML ফাইল। তো এই ফোল্ডারের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার 5টি ফাইল কিন্তু এখানে আছে। তো আমি এই ফোল্ডারটি জিপ করব এবং এখানে পাসওয়ার্ড সেট করব। তো কিভাবে সেট করব তা আমি দেখাই। তো ব্যাগে চলে যাই। ব্যাগে চলে আসার পর প্রথমে এই ফোল্ডারটির উপর প্রেস করে ধরতে হবে। প্রেস করে ধরার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা 3 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন কম্প্রেস নামে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ ফরম্যাট, এটির উপর ক্লিক করে এটা প্রথমে জিপ সিলেক্ট করে নিতে হবে। জিপ সিলেক্ট করে নেওয়ার পর আর কিছুই আপনাদের করতে হবে না। এখানে যদি আপনারা ওকেতে ক্লিক করেন তাহলে কিন্তু ফোল্ডারটি জিপ হয়ে যাবে। আর আপনারা যদি এখানে পাসওয়ার্ড সেট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে আপনারা একটি এখানে পাসওয়ার্ড সেট করে দিবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি 112233। তো এরপর ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফোল্ডারটি কিন্তু জিপ হয়ে যাবে। তো আমি দেখাই। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই জিপ ফাইলটি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করতে পারেন। তো এই জিপ ফাইলটি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করার জন্য কি করবেন, এই প্রথমে এই ফাইলটির উপর প্রেস করে এইভাবে ধরতে হবে। ধরার পর এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন চলে আসছে। এখানে শেয়ার অপশন চলে আসছে, কপি অপশন চলে আসছে। আপনারা এখানে কপি করে নিয়ে কিন্তু আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফাইলটি শেয়ার করে দিতে পারেন।